দুনিয়ার বুকে পাঠালেন। মুসা আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব সন্ত্রাস অর্থাৎ যে কিনা নিজেকে রব দাবি করেছিল ওই সন্ত্রাসকে আল্লাহ পাক চিরতরে ধ্বংস করেছেন। নমরুদ ছিল সন্ত্রাস, ওই সন্ত্রাসকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই সমস্ত কাফেররা ছিল সন্ত্রাস। এদেরকে আল্লাহ পাক ধ্বংস করার জন্য আপনার আমার প্যারা নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরার বুকে পাঠিয়েছেন। এজন্য ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক হতে পারে না। ইসলাম নিজেই সন্ত্রাসকে ধ্বংস করার জন্য এসেছে। যে সমস্ত মুসলমান ব্যক্তির মধ্যে শহীদ মৃত্যু থাকবে না, শহীদ মৃত্যুর তামান্না থাকবে না, ওই সমস্ত মুসলমানরা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। অর্থাৎ প্রত্যেক মুসলমান ব্যক্তির মধ্যে তার তামান্না থাকতে হবে সে যেন শহীদ মৃত্যুবরণ করে। প্রত্যেক মুসলমান ব্যক্তির মধ্যে এই প্রেরণা থাকতে হবে, হে আল্লাহ আপনি আমাকে তো মৃত্যু দেবেন, আমার মৃত্যু যেন শহীদ মৃত্যু হয়। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে অনুগ্রহ করে আবারও একটি জুমার সালাতে অংশগ্রহণ করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ সালাম আল্লাহর পেয়ারা নবী, সমস্ত নবী রাসূলগণের সম্রাট, আমাদের জানের চেয়েও প্রাণের চেয়েও প্রিয় নবী মহানবী মুহাম্মদ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মহানবীর ভালোবাসা অর্জন করতে চাই, ঠিক কিনা? কারণ হাদিসের মধ্যে এসেছে মহানবীর ভালোবাসাকে আমরা যদি সর্বোচ্চ স্থানে না স্থান দিই তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। মহানবীর প্রতি আমাদেরকে বুক ভরা ভালোবাসা রাখতে হবে, নিজের জীবনের চাইতেও ভালোবাসা বেশি রাখতে হবে। তো মহানবীকে ভালোবাসতে হলে আমাদের উচিত হবে ওনার দেখানো সুন্নাত তরিকার মতো চলা। মহানবী যে সমস্ত সুন্নাত রেখে গিয়েছেন ওই সমস্ত সুন্নাতকে যদি আপনি অনুসরণ করেন তখনই প্রমাণ হবে যে আপনি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সত্যি ভালোবাসেন। আসুন আমরা আজকে এমন কিছু সুন্নাত সম্পর্কে জানি যে সমস্ত গুরুত্বপূর্ণ সুন্নাত আমাদের সমাজে আজ বড়ই অবহেলিত। মহানবীর বেশ কয়েকটি সুন্নাত রয়েছে যে সমস্ত সুন্নাতটি আমাদের সমাজে বেশ অবহেলিত। তা আমরা সেই সম্পর্কে আজকে জানবো এবং ওই সুন্নাতকে আমরা আমল করার চেষ্টা করব, যেহেতু এই সুন্নাতগুলো খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যময় সুন্নাত। আমরা সেই সমস্ত সুন্নাত নিজেরা মানার চেষ্টা করব, অন্যদেরকেও মানার জন্য আমরা তাগিদ দেব। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবহেলিত কয়েকটি সুন্নাতের মধ্যে প্রথম সুন্নতটি হচ্ছে জিহাদ। জিহাদ সুন্নত আবার ফরজ। আল্লাহ পাক প্রত্যেক মুসলমানের উপর জিহাদকে ফরজ করে দিয়েছেন। কিন্তু বর্তমান সমাজে দেখবেন কিছু সুশীল শ্রেণীর মানুষ রয়েছে যারা জিহাদ নাম শুনলে তারা আতঙ্কিত হয়ে ওঠে, বলে জিহাদ নাকি সন্ত্রাস। নাউজুবিল্লাহ। জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। জিহাদ আল্লাহ পাক প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছে। আর জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা। কি করা? চেষ্টা করা। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার চেষ্টা করা, এটাকে জিহাদ বলে। জিহাদ শুধুমাত্র এই নয় যে আপনি সশস্ত্রে সজ্জিত হয়ে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবেন,
এটিও জিহাদ, তবে শুধুমাত্র এই একটির মধ্যে জিহাদ সীমাবদ্ধ নয়, আরো অনেকগুলো কাজ রয়েছে যে সমস্ত কাজ করলে সেগুলো জিহাদের মধ্যে আওতাভুক্ত। তো জিহাদ কোনো সন্ত্রাসবাদ চলে না, বা জিহাদের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যে সমস্ত নাফরমান বা সন্ত্রাসী ছিল এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক তার মায়া বান্দা পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন ছিল সন্ত্রাস, ফেরাউন সন্ত্রাসকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠালেন। মুসা আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব সন্ত্রাস অর্থাৎ যে কিনা নিজেকে রব দাবি করেছিল ওই সন্ত্রাসকে আল্লাহ পাক চিরতরে ধ্বংস করেছেন। আবার নমরুদ ছিল সন্ত্রাস, ওই সন্ত্রাসকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা এই সমস্ত কাফেররা ছিল সন্ত্রাস, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করার জন্য আপনার আবার প্যারা নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দরার বুকে পাঠিয়েছেন। এজন্য ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক হতে পারে না, ইসলাম নিজেই সন্ত্রাসকে ধ্বংস করার জন্য এসেছে। এই জিহাদ যে আমাদের সমাজে আজকে অবহেলিত, জিহাদ নাম শুনলে মানুষ সন্ত্রাস বলে চেঁচামেচি করে, কিন্তু না, জিহাদের সঙ্গে কোনো সন্ত্রাসের সম্পর্ক নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত মুসলমান ব্যক্তির মধ্যে শহীদ মৃত্যু থাকবে না, শহীদ মৃত্যুর তামান্না থাকবে না, ওই সমস্ত মুসলমানরা মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। অর্থাৎ প্রত্যেক মুসলমান ব্যক্তির মধ্যে তার তামান্না থাকতে হবে সে যেন শহীদ মৃত্যুবরণ করে। এই শহীদ মৃত্যুবরণ যার মধ্যে আশা থাকবে না ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় ইন্তেকাল করবে। প্রত্যেক মুসলমান ব্যক্তির মধ্যে এই প্রেরণা থাকতে হবে যে হে আল্লাহ, আপনি আমাকে তো মৃত্যু দেবেন, আমার মৃত্যু যেন শহীদ মৃত্যু হয়, শহীদ মৃত্যু হয়। কারণ শহীদ মৃত্যুর মর্যাদা আল্লাহর কাছে সাধারণ মৃত্যুর চেয়ে অত্যাধিক বেশি। শহীদ ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা স্পেশাল জান্নাতুল ফেরদাউসের মধ্যে স্থান দেবেন। এজন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন তোমরা সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবে। আর জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে হলে অন্যতম আমল হলো আমাদের প্রত্যেকের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না রাখতে হবে। যার মধ্যে শহীদ মৃত্যুর তামান্না নাই ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় ইন্তেকাল করবে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। সবাই বলে আমিন। আমাদের সবাইকে একদিন মরতে হবে, সেজন্য আল্লাহ চাই হে আল্লাহ আপনি আমাদেরকে শহীদ মৃত্যু দান করে দিবেন। এজন্য আমরা প্রস্তুত থাকবো যে আমরা সদা সর্বদা আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করব। যেখানে আমরা অন্যায় দেখবো, যেখানে আমরা অবিচার দেখবো, সেখানে আমরা প্রতিবাদ করব। জবান দিয়ে প্রতিবাদ করতে না পারলে, হাত দিয়ে প্রতিবাদ করতে না পারলে আপনি অন্তত ওই ব্যক্তির প্রতি অন্তর থেকে ঘৃণা পোষণ করবেন। আর এটি হলো ঈমানের সবচেয়ে ছোটতম শাখা। কোনো ব্যক্তি যদি অত্যাচারী হয়, জালিম হয়, আপনি ওই ব্যক্তিকে হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা নাই, জবান দিয়ে ওই ব্যক্তিকে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, তাহলে ওই ব্যক্তির প্রতি আপনি ঘৃণা পোষণ করবেন। যে ব্যক্তি আল্লাহ দ্রোহী বা আল্লাহর আদেশ নিষেধ মানে না, এই সমস্ত খারাপ প্রকৃতির লোক, আপনি তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারতেছেন না বা তাদের বিরুদ্ধে আপনি কিছু বলতেও পারেন না, তাহলে ওই ব্যক্তির প্রতি আপনি অন্তর থেকে ঘৃণা পোষণ করবেন। অন্তর থেকে যদি ঘৃণা পোষণ না করেন তাহলে বুঝতে হবে আপনি ওই ব্যক্তির কাজকে সমর্থন করছেন। এজন্য ঈমানের সবচেয়ে ছোট শাখা বলা হয়েছে একজন জালিম ব্যক্তির প্রতি আপনি তার প্রতি ঘৃণা পোষণ করবেন, তার প্রতি ঘৃণা পোষণ করবেন।
এর উপর জিহাদকে ফরজ করে দিয়েছে। যদি ইসলামের জন্য ডাক আসে, আমরা সবাইকে যুদ্ধের ময়দানে যাব, অবশ্যই আমরা যাব। ইসলামের জন্য ডাক আসে, যুদ্ধের জন্য ডাক আসলে আমরা ইসলামের সাথে সবাই একত্রিত হয়ে আমরা ইসলামকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদের নিজেদের জীবন দিতে প্রস্তুত আছি। আপনারা সেই মন ভাবনা অন্তরে রাখবেন। কাপড় সময় মৃত্যুবরণ করার চেয়ে শহীদ মৃত্যুবরণ হাজার গুণ উত্তম। এজন্য সবসময় আমরা মনের ভেতর এই তামান্না রাখবো, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শহীদের মৃত্যু হিসেবে গ্রহণ করে। কারণ সাহাবায়ে কেরাম তারাও সবসময় চাইতেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে সাধারণ মৃত্যু না দিয়ে শহীদ মৃত্যু দান করুন। কারণ এই মৃত্যুকে আল্লাহ পাক অত্যাধিক ভালোবাসেন। হাদিসে বলা হয়েছে, আল্লাহ পাক প্রত্যেক শহীদ ব্যক্তিকে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, শুধুমাত্র একটি গুনাহ ছাড়া। আপনারা একটু চিন্তা করুন, একজন ব্যক্তি শহীদ হওয়ার পর তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেলেও একটি গুনাহকে আল্লাহ পাক মাফ করেন না, আর সেটি হলো ঋণ। কোন ব্যক্তি যদি ঋণ রাখা অবস্থায় মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে মারা গেলেও আল্লাহ পাক তাকে ক্ষমা করেন না। এজন্য প্যারা হাজরিন, আপনারা সতর্ক থাকবেন। কারো কাছ থেকে ঋণ আনলে, কর্জ আনলে সেগুলো পরিশোধ করার চেষ্টা করবেন। কারণ শহীদের মৃত্যু হওয়ার পর আল্লাহ পাক আপনাকে ঋণের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেবেন না। এটা হাদিস, মহানবীর হাদিস। এজন্য আমরা সতর্ক থাকবো। কারো কাছ থেকে ঋণ নিলে আমরা অবশ্যই ঋণ দিয়ে দেবো। কিন্তু সমাজে তো এমন হয়েছে, ঋণ যে ব্যক্তি দেয়, দেখা যায় টাকা নেওয়ার সময় ওই ব্যক্তিকে তার পেছনে ঘুরতে হয়, ঠিক না? ওই ব্যক্তিকে ঘুরতে হয়। কিন্তু উচিত ছিল যে ব্যক্তির ঋণ নিয়েছে সময় মতো সে ভালো আচরণ করে তার টাকাটি দাতার হাতে পৌঁছে দেয়া। কিন্তু আমাদের সমাজে এই চিত্রটি নাই। ঋণ নিয়েছে 7 দিনের কথা বলে বা 5 দিনের কথা বলে, দেখবেন যে 1 মাস 2 মাস কোনো সম্পর্ক নাই, কোনো কথাবার্তা নাই, ফটো। কিন্তু এরকম করবেন না। কারণ হাদিসের মধ্যে এসেছে, শহীদের মৃত্যু হলেও আল্লাহ পাক আপনাকে একটি গুনাহ মাফ করবে না, সেটা হলো ঋণ। এজন্য দেখবেন যে প্রত্যেক মুদ্রার সামনে তার আত্মীয়-স্বজনরা ওসিয়ত করেন যে এই ব্যক্তির কোনো ঋণ থাকলে কারো কাছে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে পরামর্শ করবেন, যোগাযোগ করবেন। কারণ ঋণগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ পাক ঝুলন্ত অবস্থায় রাখেন। হাদিসে এসেছে এদেরকে আল্লাহ পাক ঝুলন্ত অবস্থায় রাখেন। এদের বিষয়ে কোনো প্রকার ফায়সালা হয় না। কি ফায়সালা হয় না? ওই ব্যক্তিটি জান্নাতি নাকি জাহান্নামী, এই বিষয়ে কোনো ফায়সালা হয় না। এজন্য আমরা মহানবীর এই সুন্নাতটি অবশ্যই পুনর্জীবন করার চেষ্টা করব। এটি হলো আমাদের আলোচনা আজকে প্রথম পয়েন্ট। এরপরে যে মহানবীর সুন্নাতের মধ্যে অন্যতম যে সুন্নতটি সমাজের মধ্যে অবহেলিত, সেটি হচ্ছে মেসওয়াক। সেটি হলো মেসওয়াক। মেসওয়াক এখন নাই বলে শুধু, পরবর্তীতে আমাদের প্রজন্ম আসবে, এরা হয়তো মেসওয়াক নাম শুনলে বুঝবেই না, চিনবে না। ওরা বলবে মেসওয়াক কায় নাকি পরে। এই মেসওয়াকটি এভাবে বিলুপ্ত হয়েছে সমাজ থেকে। এটি কিন্তু প্রিয় নবীর অন্যতম প্রিয় একটি সুন্নাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজের জন্য বের হতেন, ওনার সাথে একটি ব্যাগ রাখতেন। ব্যাগের মধ্যে মহানবীর প্রয়োজনীয় জিনিসপত্র থাকতো, আর সাথে অবশ্যই মেসওয়াক থাকতো। আবার যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে ঘরে আসতেন, ঘরের ভিতর ঢুকেই মহানবী প্রথমে যে কাজটি করতেন সেটি হলো মেসওয়াক। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী যে কোনো কাজ থেকে ঘরে ফিরে মহানবী প্রথমে যে কাজটি করতেন সেটি হলো মেসওয়াক। এজন্য আমরা মহানবীর এই অবহেলিত সুন্নাতকে আমরা আমল করার চেষ্টা করব। মেসওয়াক করব তো আমরা অবশ্যই মেসওয়াক করব। কারণ মেসওয়াক না করলে আপনার মুখের দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধের ফলে আপনি যখন নামাজে দাঁড়াবেন জামাতের সাথে, তখন অপর মুসলিম ভাই কষ্ট পায়, আপনাকে সে লজ্জায় বলতে পারে না। অনেক সময় দেখা যায় যারা সিগারেট খায়, এদের মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। মেসওয়াক তো করে না, দুমুসে সিগারেট খায়। তো এরা আবার যখন নামাজে দাঁড়ায়, পাশের মুসলিম ভাইয়ের কষ্ট হয়, উনি লজ্জায় কিছু বলতে পারেন না। তো আপনি চেষ্টা করবেন সবসময় মুখ পরিষ্কার রাখা। কেউ যদি ব্রাশ দিয়ে সে মুখ পরিষ্কার করে, তাতেও মেসওয়াকের যে ফায়দা হয়ে যাবে। কারণ মেসওয়াকের উদ্দেশ্য হলো, ইন্টেনশন হলো মুখ পরিষ্কার করা, ক্লিন করা। তবে যে ফজিলত সওয়াব তা সে পাবে না ব্রাশ করলে টুথপেস্ট দিয়ে। মেসওয়াকের যে ফজিলত সওয়াব, এই ফজিলত থেকে সে বঞ্চিত হবে। তবে যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটি হাসিল হয়ে যাবে। এজন্য প্যারা হাজারি আমরা সবসময় মুখ পাক সাফ রাখবো।
দ্বিতীয়টি হলো দোয়া। দোয়া জাহান্নামের একটি সাইন। আরেকটি আমল সেগুলো দুর্গন্ধ, সিগারেটের মুখে দুর্গন্ধ সৃষ্টি হবে। এই তিনটি লক্ষণই জাহান্নামের ব্যক্তি লক্ষণ। এজন্য ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে সিগারেট খাওয়া হারাম, আর ওনাকে বলেছেন মাকরুহ। তো আমরা যে বিষয়ের মধ্যে সন্দেহ হচ্ছে আমরা সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করব। সিগারেট না খেলে কি আপনি মারা যাবেন? এবং তো নয়। প্রিয় নবীজি তো এই সমস্ত দুর্গন্ধকর খাবার পছন্দই করতেন না, খাওয়ার তো দূরের কথা। আমরা মহানবীর উম্মত হিসেবে এই সমস্ত খাবারকে ত্যাগ করবো, সব সময় মুখকে পরিষ্কার করার চেষ্টা করবো, আর মেসওয়াক করার চেষ্টা করবো। মেসওয়াকটি সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত সুন্নাত। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে ওনার সর্বশেষ আমল ছিল মেসওয়াক। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মুখ থেকে চিরতরে বিদায় নেবেন, তখন ওনার শরীরে কোনো প্রকার শক্তি ছিল না, তার আমার কোনো শক্তি ছিল না। তখন আমাদের মহানবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আয়েশা, আমার মেসওয়াককে তুমি একটু চিবিয়ে দাও। তাহলে আপনারা একটু চিন্তা করুন, মহানবী এতটাই অসুস্থ ছিলেন, মেসওয়াক চিবানোর মতো শক্তিও মহানবীর মধ্যে ছিল না। মৃত্যুর কত কষ্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াককে ওনার মুখ মলক দিয়ে চিবিয়ে দিলেন। আপনারা আমার মহানবী মেসওয়াক করে করে দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় নিয়ে নেন। তাহলে প্রিয় হাজিরিন, এটি অত্যন্ত প্রিয় কোনো একটি সুন্নাত আমাদের প্রিয় হাজিরিন সবসময় মেসওয়াক করতেন, সাথে মেসওয়াক রাখতেন, এমনকি ইন্তেকালের পূর্বে মেসওয়াক করে করে আল্লাহর সান্নিধ্যে আমাদের মহানবী চলে গিয়েছেন। আমরা এই অবহেলিত সুন্নতটি চালু করার চেষ্টা করব, প্রত্যেককে আমরা মেসওয়াক করার চেষ্টা করব। আপনারা বাজারে অনেকের দোকানে পাওয়া যায়, অনেক সময় লাইব্রেরিতেও মিলে জৈতুন গাছের ডাল অথবা যে কোনো গাছের ডাল দিয়েও মেসওয়াক করা সম্ভব। আপনারা ছোট একটি ডাল পকেটে রেখে দেবেন, নামাজের আগে আপনারা মেসওয়াক করার চেষ্টা করবেন। আরো একটি হাদিস রয়েছে, আপনাদেরকে শোনাই। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যদি কষ্টকর না হতো তাহলে আমি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের ওযুর পূর্বে মেসওয়াককে ওয়াজিব করে দিতাম। যেহেতু আমার উম্মতের কষ্ট হবে সেজন্য আমি মহানবী এই কাজকে ওয়াজিব করে করি নাই। তাহলে বুঝতে হবে মহানবীর ইচ্ছা ছিল আমাদের প্রতি যে প্রত্যেক নামাজের পূর্বে যে ওযু, এই ওযুর আগে আমাদেরকে মহানবী মেসওয়াককে ওয়াজিব করতে। এজন্য আমরা সব সময় আমাদের পকেটে একটি গাছের ডাল অন্তত রাখবো, আর সব সময় মুখকে পরিষ্কার করার চেষ্টা করব, যাতে আমাদের অন্য মুসলমান ভাই আমাদের দ্বারা, আমাদের শরীর দ্বারা বা আমাদের কাজকর্ম দ্বারা যে কোনো মাধ্যমে কোনো কষ্ট না হয়। এই হলো দ্বিতীয় নম্বর সুন্নাত। প্রথম জিহাদ, আর 2 নম্বর মেসওয়াক। তৃতীয় নম্বর সুন্নাত হলো অবহেলিত সুন্নাত সমাজে, সেটি হলো দাড়ি। দাড়ি দেখবেন যে অনেকেই সুন্নাত যে এরকম রাখেন না, অনেকে আবার চামড়ার সঙ্গে লাগিয়ে রাখেন। যাদের চামড়ার সঙ্গে লাগিয়ে আছে আলহামদুলিল্লাহ আছে। তো কেন বলেছেন যে এটি ওয়াজিব, এটা সুন্নাত নয়। অনেকে সুন্নাত বলে, এটা ওয়াজিব, কারণ ওয়াজিবকে তরক করলে গুনাহ কেন হয়? ওয়াজিব আপনাকে অবশ্যই পালন করতে হবে, অন্যথায় এক মুষ্টি আপনার দাড়ি রাখবেন। এই গালের সঙ্গে না লাগিয়ে আপনার এক মুষ্টি রাখার চেষ্টা করবেন, কারণ প্রত্যেক নবী রাসূলের মুখে মধ্যে দাড়ি ছিল। দাড়ি আল্লাহর অত্যন্ত প্রিয় একটি জিনিস, কারণ দাড়ি আল্লাহ প্রিয় না হলে আপনারা লক্ষ্য করবেন মহিলাদের গায়ে কোনো দাড়ি নেই। পুরুষকে দিয়েছেন সুন্দর দণ্ড, আর দাড়ি হলো সিংহের একটি লক্ষণ। সিংহ পুরুষ, অর্থাৎ একটা সিংহের উপরে দাড়ি রয়েছে। এই জন্য যারা প্রকৃত পুরুষ রয়েছে, বীর পুরুষ, তারাই দাড়ি নাই। যাদের মধ্যে বীর পুরুষের স্বভাব নাই তারা দেখবেন ক্লিনশিট। তো আমরা এই অবহেলিত সুন্নতটি সমাজের মধ্যে চালু করার চেষ্টা করব। আমরা দাড়ি রাখবো, কারণ দাড়ি এবারে মহানবী বলেছেন যে তোমরা দাড়িকে ছেড়ে দাও আর গুফকে কাটা করো, গুফ। কিন্তু সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ এমন রয়েছে যারা এই রাজনীতির বেলায় নেতাকে ফলো করতে গিয়ে অনেকেই দাড়ি আছে আর মুছ রাখে, আছে না? অনেক নেতাও আছে, নেতা আছে, আমি নাম বলছি না। দেখবেন যে দাড়ি চাটে আর গুফ রাখে। অথচ মহানবী বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতে উল্টো করবে তার হাসর হবে মুশরিকদের সাথে। নাউযুবিল্লাহ। যারা দাড়ি চেটে গুফ রাখে এদের হাসর হবে মুশরিকদের সঙ্গে, মুনাফিকের সঙ্গে। এটি মুসলমানের কোনো সাইন হতে পারে না। দাড়ি দেয় গুফ রাখছেন, এটি কার স্টাইল? বলবে আবার নেতার স্টাইল। নেতার পোশাক পরে, মহানবীকে ফলো করে পোশাক করতে পারে না, নেতাকে ফলো করে পোশাক পরে, নেতাকে ফলো করে গুফ রাখে, দাড়ি রাখে না। আপনি চিন্তা করবেন যখন আপনাকে মৃত্যুর পর দাফন
রক্ষা করবেন। এজন্য আমরা জানি না কার সামনে কোনদিন মারাত্মক রোগ এসে যায়, আমরা আগ থেকে মৃত্যুর জন্য প্রস্তুত হবো। যা যতটুকু দায় রয়েছে আমরা দায়টাকে দেবো, অন্তত 21 আমরা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারই অত্যন্ত প্রিয় একটি সুন্নত আয়াতটি ওয়াজিব। অনেকে সুন্নত বলেছেন, আবার বেশিরভাগ ফুকাহায়ে কেরাম তারিখে ওয়াজিব বলে আখ্যায়িত করেছে। আর প্রত্যেক নবী রাসূল সবাই ছিলেন কি পুরুষ, কোন মহিলা নবী রাসূল ছিলেন না। 1,24,000 অথবা 2,24,000 মতান্তরে এই পৃথিবীর লোকে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, তারা প্রত্যেকে কি ছিলেন? পুরুষ ছিলেন। আর প্রত্যেকের মুখে আল্লাহ পাক দাড়ি দিয়েছে। দাড়ি তো প্রত্যেক পুরুষের মুখে উঠে, অনেকে রাখেন না ওনার ব্যক্তিগত কারণে, কিন্তু দাড়ি রাখা ওয়াজিব। যে ব্যক্তি ইচ্ছে করে দাড়ি ছাঁটে বা কাটে উনি গুনাহগার হন। প্যারা হাজির, তো এটি হলো মহানবী অন্যতম একটি অবহেলিত সুন্নত। এরপরে যে সুন্নত আমাদের সমাজের মধ্যে অবহেলিত, অর্থাৎ তাই বললে চলে, সেটি হলো এশার পর তাড়াতাড়ি ঘুমানো। এশার পর তাড়াতাড়ি ঘুমানো। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনার একটি অভ্যাস ছিল, মহানবী এশার পর কোনো প্রকার কথা বলতেন না। এশার পর কারোর সঙ্গে ওয়াজ করতেন না, কারোর সঙ্গে কথাবার্তা বলতেন না। এশার আগে মহানবী ঘুমকে অপছন্দ করতেন। এশার আগে ঘুমকে অপছন্দ করতেন, আর এশার পরে মহানবী ঘুমিয়ে যেতেন। কিন্তু আমার সমাজে কি এই সুন্নতি চালু রয়েছে? নাই বলে চলে, কোথাও এই সুন্নতি চালু নাই। এশার পর তো ঘুমালে বলবে ও মানে কাঁচাহীন, ও মনে হয় সমাজের সাথে মিল নাই, বলবে আগে আপনি, আমাদের বাসা বলবে আগে আপনি, এশার পরে ঘুমিয়ে যায়। যখন 12টা ঘুমাবে, 1টা ঘুমাবে, ঠিক আছে, ওকে আসল, সে আসল আলাদা বড় মানুষ। কিন্তু এটা সুন্নত তরিকা হলো না। এই হলো একটা অবৈধ সুন্নত, যা সমাজ থেকে আজ প্রায় বিলুপ্ত। এশার পর আপনারা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। মহানবী এশার পরে কোন প্রকার কথাবার্তা কাজকর্মকে পছন্দ করতেন না। এজন্য আমরাও এই সুন্নতকে সমাজের মধ্যে নিজেদের মধ্যে চালু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যে সুন্নত আমাদের সমাজের থেকে প্রায় চলে যাচ্ছে, সেটা হলো তাহাজ্জুদ। আমরা অনেকে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজে আছি, তো তাহাজ্জুদ নামাজ কিন্তু আল্লাহর অন্যতম একটি প্রিয় নামাজ। রাতের শেষ ভাগে নামাজটি পড়তে হবে। আবার মহানবীর উপর তাহাজ্জুদ নামাজটি ফরজ ছিল। আমাদের সবার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার প্রিয় নবী ওনার উপর ছিল 6 ওয়াক্ত নামাজ ফরজ। একত্র হলো তাহাজ্জুদ নামাজ। আল্লাহ পাক ইরশাদ করেন সূরাতুল বানি ইসরাঈল, আল্লাহ বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও আমার হাবিব, আপনি অতিরিক্ত হিসেবে, নফল হিসেবে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। আশা করা যায় আপনার মাওলা, আপনার রব আপনাকে মহা সম্মানিত আসনে আদিষ্ট করাবেন। সুবহানাল্লাহ। আপনি অতিরিক্ত হিসেবে, নফল হিসেবে তাহাজ্জুদ করুন, আপনাকে আল্লাহ পাক মহা সম্মানের আসনে আদিষ্ট করাবেন। এজন্য কেউ যদি সমাজের মধ্যে বা দেশের মধ্যে সম্মানী হতে চায়, কেউ যদি তার মনের আশা পূরণ করতে চায়, বা কেউ যদি তার যে কোনো সমস্যার সমাধান পেতে চায়, তাহলে ওই ব্যক্তি করণীয় হবে সেটা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ আদায় করা। আমরা যারা 5 ওয়াক্ত নামাজে আছি, আমরা তাহাজ্জুদ নামাজ পড়া অবশ্যই চেষ্টা করব, কারণ তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম হলো তাহাজ্জুদ নামাজ। আর এই নামাজের মধ্যে আপনি আমার উপর হালাল যা চাইবেন, আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। কোনো দয়া আল্লাহ পাক ফেরান না। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় সবচেয়ে বেশি বান্দার দোয়া কবুল করেন? আপনার আমার প্রিয় নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক 2টি সময়ে বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল করেন। কয়টি সময়? 2টি সময়। 2টি সময়ের মধ্যে একটি সময় হলো প্রত্যেক ফরজ নামাজের পর। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর যেই বান্দা বান্দি আন্তরিকভাবে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ পাক তার সেই দোয়াকে কখনো ফিরিয়ে দেবেন না। তার দোয়াকে আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। আর যে ব্যক্তি রাতের শেষ ভাগে তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ওই ব্যক্তি যা চাইবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 2 সময় মহানবীকে প্রশ্ন করা হয়েছিল যে কোন সময় আল্লাহর কাছে দোয়া কবুল করে সবচেয়ে বেশি। মহানবী উত্তর দিলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, আর রাতের শেষ ভাগে তাহাজ্জুদ। এজন্য প্রিয় হাজির, আমরা এই সুন্নাতটি অবশ্যই চালু করার চেষ্টা করব নিজেদের মধ্যে, আমাদের পরিবারের
যারা আত্মীয়-স্বজন রয়েছে তাদেরকে আমরা বুঝাবো যে আপনারা যারা পাঁচ ওয়াক্ত নামাজে তারা তাহাজ্জুদ নামাজ পড়বেন, আর যারা পাঁচ ওয়াক্ত নামাজে নয় এদেরকে আপনারা তাহাজ্জুদের কথা বলবেন না। উনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েনই না, তাহাজ্জুদের কথা। এরপরে যে সুন্নাত আমাদের সমাজে প্রায় অবহেলিত, সেটি হলো ফজরের পর না ঘুমানো। ফজরের পর না ঘুমানো এটি সমাজ থেকে প্রায় টোটালি হারিয়ে গেছে। কারণ অনেকে এমন আছেন যে ফজরে ওঠেন না, আর অনেকে এমন আছেন ফজরের নামাজ পড়ে চুপ করে ঘুমিয়ে যান। কিন্তু না, ওই সময় বরকত রহমত আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে, বরকতের সময়। কারণ সাহাবায়ে কেরাম নবী রাসূলগণ তারা ফজরের পর তাদের দৈনন্দিন কাজকর্ম শুরু করতেন। আপনারাও আপনাদের পার্সোনালি যে কাজ থাকুক আপনারা ফজরের পর শুরু করবেন। যারা ছাত্রছাত্রী রয়েছে তারা স্টাডি আপনারা শুরু করবেন ফজরের পর। রাত্রিবেলা আপনারা বেশি রাতে পড়াশোনা না করে ঘুমিয়ে যাবেন, তাড়াতাড়ি ফজরের পর পড়বেন, আল্লাহর রহমত হবে, বরকত হবে। আর যারা কৃষক রয়েছে ফজরের পর চলে যাবেন জমিতে। দোকান রয়েছে আপনারা ফজরের পর দোকান করবেন বিসমিল্লাহ বলে, আল্লাহর বরকতে করে যাবেন, নবীজির ওয়াদা। এই সুন্নতটি সমাজ থেকে অবহেলিত, এই ফজরের পর না ঘুমানো। নবীজি নিষেধ করেছেন তোমরা ফজরের পর ঘুমিয়ে যাও। আমরা এই সুন্নতটি অবশ্যই নিজেদের মধ্যে চালু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যে সুন্নতটি সমাজ থেকে প্রায় অবহেলিত, সেটি হলো যে সবসময় ইস্তেগফার করা। ইস্তেগফার করা সবসময়, মহানবী হাঁটতে বসতে চলতে ফিরতে সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন। মহানবী ছিলেন মাসুম, প্রত্যেক নবী রাসূল ছিলেন কি মাসুম, নিষ্পাপ। আমরা তো গুনাহগার, তো আমরা গুনাহগার হয়ে হাঁটতে চলতে ফিরতে ইস্তেগফার করি না। মহানবী নিজে বলেছেন তার কারণ হলো যেন আল্লাহ পাক মহানবীর সম্মানকে বুলন্দ করে। ইস্তেগফার করলে শুধু এই নয় যে গুনাহ মাফের জন্য ইস্তেগফার, ইস্তেগফার করলে অনেকগুলো ফায়দা রয়েছে, ইনশাআল্লাহ আমরা অন্য জমাতে আলোচনা করব। ইস্তেগফার সবসময় যে ব্যক্তি করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক অসংখ্য অসংখ্য নিয়ামত দান করেন, আর গুনাহ তো মাফ করেন। তো নবী রাসূলগণ ইস্তেগফার করে গিয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেন আমরা সবসময় ইস্তেগফার করি। মুহতারাম হাজিরিন, এরপরে যে সুন্নাত আমাদের সমাজ থেকে প্রায় অবহেলিত, সেটি হলো আযানের জবাব দেওয়া। আযানের জবাব দেওয়া এটি অনেকে চিনে না, কিন্তু এই সুন্নতটি সমাজে নাই বলে চলে। আযানের জবাব, এখন বলবেন হুজুর আযানের জবাব কেমনে বা কিরকম, আমি তো চিনি না, আপনাদেরকে বলি আপনারা বুঝে নেবেন। যখন মুয়াজ্জিন আযান দেবেন আপনারা হুবহু আযানের সাথে সাথে আপনারা বলবেন। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনারা বলবেন আল্লাহু আকবার শেষে। যে কোনো একটি মসজিদকে আপনারা ফলো করবেন। আযান তো ছোট থেকে পড়ে মাইকের আওয়াজ, আপনারা যে কোনো একটি তাকে ফলো করে উনি যখন আল্লাহু আকবার বলবে আপনারাও আল্লাহু আকবার বলবেন। উনি যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওনার শেষে, শুধুমাত্র দুইটি বাক্য ছাড়া। হাইয়া আলাস সালাহ বললে আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যখন বলবেন মুআজ্জিন হাইয়া আলাল ফালাহ আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুই জায়গায় বলবেন আপনারা এই বাক্যটি, আর বাকি সব বাক্য আপনারা হুবহু সেম টু সেম বলবেন। এই হলো আযানের জবাব, এটি ওয়াজিব। এটা কিন্তু ওয়াজিব, মহানবীর নির্দেশ, তোমরা আযানের জবাব দাও। যে ব্যক্তি আযানের জবাব অবহেলা খেলায় দিল না ওই ব্যক্তি গুনাহগার। দেখেন আমাদের অবহেলার কারণে কত গুনাহ হচ্ছে। আমরা আযানের জবাব দেব যখন ফজরের আযান হয়, তখন কিন্তু মুয়াজ্জিন একটি অতিরিক্ত শব্দ বলেন, সেটি হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন কি বলবেন? তখন বলবেন সাদাকতা। কি বলবেন? সাদাকতা, মানে আপনি সত্যি বলেছেন। আযানের জবাব দেওয়ার পরে একটি দোয়া করতে হয়। দোয়া করলে আপনার দোয়া কবুল হবে, না করলে সমস্যা নাই, তবে করলে কিন্তু দোয়া কবুল হয়। আমি আলহামদুলিল্লাহ নিজে পেয়েছি, অনেক দোয়া কবুল হয়েছে আমার। আপনাদেরকে বলতেছি এই কারণে যাতে আপনারাও আমাদের প্রতি উৎসাহী হন। আযানের জবাব দিয়ে দোয়া করলে ওই দোয়া কবুল যে হয় আমি নিজে পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক দোয়া আল্লাহ কবুল করেছে। দোয়াটি অবশ্যই বিভিন্ন ছোট ছোট বইয়ের মধ্যে লেখা আছে, আপনারা পাবেন আযানের দোয়া, মানে আমার শিক্ষা বইয়ের মধ্যে দোয়াটি রয়েছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াটি। এই দোয়া পড়ে আপনারা শেষে আপনাদের মাতৃভাষায় আপনি আল্লাহর কাছে বলবেন হাত তুলে আপনার যার যে চাহিদা যতটুকু মনে আসা, তবে সেটির মধ্যে হবে হালাল। এজন্য আমরা আযানের জবাব দেব, আর জবাব দেওয়ার শেষে দোয়া করার চেষ্টা করবো, দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে যে সুন্নতটি অবহেলিত, এই একটি বলে আমি শেষ করে দিচ্ছি যেহেতু সময় একটা পাস হয়ে গেছে। এরপরে গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে যে অচেনা মানুষদেরকে সালাম দেয়া। আমাদের সমাজে এমন ব্যক্তি রয়েছে যে আমরা সবাই তাদেরকে চিনি, তাদেরকে সালাম দিই, কিন্তু অপরিচিত ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আমরা সালাম দিই না। মহানবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? তখন মহানবী বললেন, তুমি তাকে চিনো না সালাম দাও,
দ্বিতীয় কাজটি হলো তুমি সবাইকে খাদ্য খাওয়াও, সবাইকে খাবার খাওয়াও। এই দুইটি কাজ ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সবাইকে সালাম দিবে আর ক্ষুধার্ত ব্যক্তি বা মানুষদেরকে খাবার খাওয়াবে, এই দুইটি কাজ সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। তো এটি হলো এক প্রকার সমাজের মধ্যে অবহেলিত সুন্নাত। আমরা যাদেরকে চিনি না তাদেরকে সালাম দিই না। আলোচনা আমি এখানে নাম আল্লাহ আমাদের সবাইকে মহানবীর সুন্নাত আমরা আলোচনা করলাম। এই প্রয়োজন আমরা নিজেরা আমল করতে পারি, আমাদের পরিবারের মানুষদেরকেও আমল করার জন্য বলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عين صغيرا وفي أعين الناس كبيرا يا رب العالمين. পবিত্র জুমার দিনে আপনার মায়ের বান্দাদের সাথে নিয়ে আমি গুনাহগার আপনার দরবারে হাত তুললাম। আপনি যারা আপনার মসজিদে হাজিরা দিলাম, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের পিতামাতার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। যাদের পিতামাতা দুনিয়ার বুকে বেঁচে নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জীবিত পিতামাতার নেক হায়াত দরাজ করুন, সুস্থ শরীরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। ইয়া আহকামুল হাকিমিন। আমাদের মধ্যে আপনার অসংখ্য বান্দা অসুস্থ অবস্থায় রয়েছেন। আয় আল্লাহ, আপনার অসংখ্য বান্দা বান্দী অসুস্থ অবস্থায় রয়েছেন। ওই সমস্ত আপনার বান্দা বান্দীকে পূর্ণ শিফায়ে কামিলা আজিলা দান করে দাও। অসুস্থ নামক আপনার নিয়ামতকে সুস্থতা নিয়ামত দিয়ে বদলিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রত্যেকের জন্য হালাল রিজিকের পথ প্রশস্ত করে দাও। আমাদের প্রত্যেককে হারাম থেকে বাঁচাও। আমাদের প্রত্যেকের জন্য হালাল রুজির পথ প্রশস্ত করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে আখিরাতের জন্য বেশি বেশি আমল সংগ্রহ করার তৌফিক দান করুন। বেআমল অবস্থায় তওবা না করে আমাদের সামনে মালাকুল মউত আজরাইল পাঠিয়ে দিও না মাওলা। আমাদের প্রত্যেককে খাঁটি তওবা করে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। এই দুনিয়ার দুই দিনের জীবনের পরে আপনাকে না ভুলে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, পরিবারের কোন মানুষ আমাদের সঙ্গে কবরে যাবেন না। আপনি মাওলা ছাড়া কবরের মধ্যে প্রকৃত সঙ্গী কেউই নাই আল্লাহ। আয় আল্লাহ, আপনাকে দুনিয়ার বুকে সবচেয়ে প্রিয়তম বন্ধু করার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ। আপনার সমস্ত আদেশ নিষেধ পুরোপুরি রূপে মানার তৌফিক দান করুন আল্লাহ। আখিরাতের প্রতিটি কাটে কাটে আপনি আমাদের পরম বন্ধু। আপনার সমস্ত আদেশ নিষেধ মানার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যাদের অন্তরে নেক আশা রয়েছে, আল্লাহ প্রত্যেকের দিলে নেক আশাগুলোকে পূর্ণ করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন অনেক প্রবাসের বাসিন্দা। আয় আল্লাহ, আমাদের প্রবাসী সমস্ত আত্মীয় স্বজনদেরকে আপনি হেফাজতে রাখুন। সুস্থ শরীরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি হালাল রুজি করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, প্রবাসের সমস্ত ভাইরা পরিবারের জন্য বিদেশে গিয়েছেন, পরিবারের
ভাই আল্লাহ সবাইকে বিসর্জন দিয়ে বিদেশে গিয়েছেন, আয় আল্লাহ আপনার রহমতের চাদরে ওই সমস্ত আপনার প্রবাসী বান্দা বান্দাদেরকে রক্ষা করুন। আয় আল্লাহ হালাল রুজি বেশি বেশি করার তৌফিক দান করুন, হারাম থেকে বাঁচান, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনার বান্দা বান্দাদেরকে রক্ষা করুন। ইয়া রাব্বাল আলামিন, আপনার এই মসজিদ নির্মাণে আপনার যত বান্দা বান্দিরা সাহায্য করেছেন, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করে, আপনার ওই সমস্ত বান্দা বান্দির সমস্ত কষ্টগুলোকে কবুল করে নিন, তাদের অন্তরের নেক আশাগুলোকে পূর্ণ করে দিন, তাদের পরিবারের সবাইকে মাফ করে দিন। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।